সঠিক উত্তরটা তোমরা একদম মার্ক করে দিয়ে আসবে। আচ্ছা, ম্যাথের রেগুলার ক্লাস কিন্তু আমাদের চলছে, ম্যাথের রেগুলার ক্লাস কিন্তু চলছে আমাদের এই চ্যানেলেই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা দেখো, বলতে পারে পার্ট 1-এ কি আছে, পার্ট 2-তে কি আছে, পার্ট 3-তে কি আছে এবং পার্ট 4-এ কি আছে। সংবিধানের পার্ট 1-এ কি আছে, পার্ট 2-এ কি আছে, পার্ট 3-এ কি আছে, পার্ট 4-এ কি আছে। তোমাদের প্রথম কথা বুঝে নাও, পার্ট 1-এ আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে ইউনিয়ন কথাটা দেখলেই পার্ট 1 মেরে দেবে। কি বললাম, বোঝা গেল? ঠিক আছে, এইবার ভালো কথা। নেক্সট কি আছে, এইবার নাগরিকত্ব দেবে। সেকেন্ডে আছে কি 5 থেকে 11 সিটিজেনশিপ বা নাগরিকত্ব আছে, নাগরিকত্ব। 3-এ কি আছে, এখানে যেটা প্রশ্ন ছিল যে আমাদের তৃতীয় অংশে বা 3 নম্বর পার্টে কি আছে, উত্তর হয়ে যাবে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটের কিন্তু কমপ্লিট ক্লাস আমাদের এই চ্যানেলে দেওয়া আছে অলরেডি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। একবার খালি চ্যানেলটা ঘুরে দেখো, তোমরা পর্যাপ্ত রিসোর্স পেয়ে যাবে তোমাদের কন্টিনিউ স্টাডি করার একেবারে। ঠিক আছে, দেখো 4-এ কি আছে, 4-এ একটা জিনিস মনে রাখবে, DPSP। কটা অক্ষর হলো? 4টে অক্ষর হলো। ইংলিশ ক্লাস কবে সেটা অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি শিডিউল করে জানিয়ে দেওয়া হবে। আপাতত আমাদের ম্যাথের ক্লাস এবং জিকে ক্লাস রানিং চলছে, সমস্ত টপিক সমস্ত বিষয় কিন্তু খুঁটিয়ে আমরা কিন্তু এক্সপ্লেন করছি। আছে ডিপিএসপি, যার ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বাংলায় যাকে বলে রাষ্ট্রের নীতি নির্দেশক নীতি। এইটা আছে পার্ট 4-এ, ডিপিএসপি। ওকে, গুড। আচ্ছা, তাহলে 1-এ কি আছে, ইউনিয়ন, আমাদের দেশে একটা, তাই পার্ট 1-এ আছে। 2, দুটো দেশের নাগরিকত্ব তুমি নিতে পারবে না কখনো, দুটো দেশের নাগরিকত্ব নিতে পারবে না। এক নাগরিকত্ব, এটাকে এক নাগরিকত্ব বলছি আমরা, এক নাগরিকত্ব।